হ্যালো, এটা একটা ব্লগ অনেক দিন পরে আবার। এটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে মহীশূর যাবার ব্লগ। সানডে ছিল মহীশূর যাওয়ার, মানে মহীশূর আর কি। তো ওই জন্যে গেছিলাম, আমি চেক আপেই গেছিলাম। তো নেক্সট দিন সানডে ছিল, ডক্টর ছিলেন না, তো ভাবলাম কী করবো, ওখান থেকে যাওয়া যায়, মানে আমরা যে হোটেলে ছিলাম তারাই ব্যবস্থা করে দেয়। शोले फिल्म देखे हो ना सब। शोले। ये गांव का नाम है रामनगर करके। ये रामनगर का नाम बदला के रामगढ़ वो फिल्म में रखा है। बाद में क्या है ना, जो धर्मेंद्र टैंकी के ऊपर पी के चिल्लाता रहता है ना, वही टैंकी है। ये सामने वाला। हाँ। ये पूरा ये पहाड़ था, अभी ये 4 साल हो गया, पूरा पहाड़ काट के अभी रास्ता बनाया है। यही टैंकी है। पूरा 100% पूरा फिल्म इधर ही हुआ है। पूरा फिल्म ব্রেকফাস্ট করে নিই ওদের ট্রেডিশনাল ইডলি ধোসা। তারপরে এটা হচ্ছে টিপু সুলতান সামার হাউস। টিপু সুলতান গ্রীষ্মকালে এখানে থাকে, প্রচুর রোদ, আর ভেতরটা তো জাস্ট কথা হবে না, মানে দেখাই যাচ্ছে মানে তখনকার দিনের শিল্পীরা জাস্ট এত সুন্দর কাজ, না দেখলে বিশ্বাস করা যায় না। এবং এত বছর আগেকার জিনিস এখনও ওরকম আছে, যদিও বা কিছু কিছু জায়গায় হয়তো একটু মেনটেন্সের জন্য খারাপ হয়েছে, বাট স্টিল ইটস বিউটিফুল। এই যে কাজগুলো, এই যে ফুলগুলোর উপরে অ্যাকচুয়ালি অরিজিনাল সোনার ডাস্ট দিয়ে করা, ওর তলায় প্রদীপ জ্বালতো এবং সোনার ডাস্টে রিফ্লেক্ট হয়ে ঘর আলো করতো, আলাদাই ব্যাপার স্যাপার। এই যে কামানের গুলি ওগুলো গোলগুলো। আর এটা হচ্ছে বিষ্ণু মন্দির, প্রায় 400 বছরেরও পুরনো। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই দেখাতে পারিনি। খুবই সুন্দর। আর এটা মহীশূর রাজার প্যালেস। আর এটা হচ্ছে সেই বিখ্যাত ড্যাম, যারা রজনীকান্তের মুভি দেখেছে লিঙ্গেশ্বরম, তারা এই ড্যামটা দেখেছে। এটা হচ্ছে ওই ড্যামটা, এখানেই সব কিছু হয়েছে। ওটা ভীষণ সুন্দর আর প্রচুর বড়, মানে এপার থেকে ওপার ওটা ব্রিজের ওপরে একটা ফাউন্টেন শো হয়, ওটাই সবাই দেখতে যাচ্ছিলো। বাট ওটার থেকে আমার ড্যামটা ইটসেলফ খুব ভালো লেগেছে, মানে ইটস বিউটিফুল। তো আমাদের হয়ে গেছে গাড়ি খারাপ। এটা একটা গাড়ি খারাপের ব্লগ। হঠাৎ করে আসছিলাম গল্প করতে করতে, আর না ও গাড়ি দাঁড়িয়ে গেছে। প্রায় 10 কিলোমিটার পিছন থেকে গাড়ি আসছে, কতক্ষণে আসবে জানি না। যেখানে যে এটা হবে পানতি আর কি, সেই লেভেলে। সিকিমে গেছি গাড়ি খারাপ, কালিম্পংয়ে গেছি গাড়ি খারাপ, যখন থেকে গাড়ি খারাপ। এখন আসতে মহীশূর থেকে ঘুরেছি, ভালো গল্প করতে করতে এখানেও গাড়ি খারাপ। তো গাড়ি থেকে বেরিয়ে আপাতত দাঁড়িয়ে আছে সবাই, কি আর করা যাবে। এমন একটা জায়গায় গাড়ি খারাপ হয়েছে না, এখানে চায়ের দোকান আছে না, কোনো খাবার আছে না কিছু, শুধু দাঁড়িয়ে থাকে। দেখা যায় কতক্ষণে গাড়ি আসে, বলছে 45 মিনিট। ওরা 45 মিনিট বলছে, মানে কতক্ষণ লাগছে। আদৌ কি আজকে আমরা বাড়ি যেতে পারবো?